চ্যানেল এসের দর্শকদের স্বাগতম। দেশের উত্তরাঞ্চলের বৃহত্তম জেলা দিনাজপুর, এ জেলায় কেক প্রশিক্ষণ দিয়ে শত শত নারী উদ্যোক্তা তৈরি করে যেমন প্রশংসা কুড়িয়েছেন, নিজের ঘরে তুলেছেন বিভিন্ন পুরস্কার। আর কেকের স্বাদ সম্পর্কে যদি বলতে হয়, যেমন জানুয়ারির জারমা, ফেব্রুয়ারির ফুর্তি, মেয়ের মাতৃ, এপ্রিলের আহ্বান, জুনের জাদু, জুলাইয়ের জোশ। এক কথায় 12 মাসের কেকের স্বাদ পাওয়া যায় যার হাতের ছোঁয়ায়। নার্স কিচেনের স্বত্বাধিকারী বর্ণি আহমেদ এবং এই নারী উদ্যোক্তা তৈরি করতে যে প্রশিক্ষণ দিচ্ছে, সেই প্রশিক্ষণার্থীদের কথা আমরা চ্যানেলসের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি জয়তুন্নাহার জ্যোতি, অনার অফ কেক টাউন। আমি আসলে আপুর স্টুডেন্ট, আর আপুর স্টুডেন্ট হয়ে আজকে আমি এখানকার বিচারক হওয়ার সুযোগ পেয়েছি। এটা আসলে আমার জন্য অনেক গ্রেট একটা অপরচুনিটি। কারণ হচ্ছে আপু এমন একটা মানুষ, শুধুমাত্র আমাকে না, আমার মতো এখানে অনেক অনেক আপুকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিচ্ছে। মানে তারপর হচ্ছে বেকারত্ব যেটা ছিল আমাদের মেয়েদের মধ্যে, যে চাকরি না করার যে একটা হচ্ছে আফসোস ছিল, সেটা আসলে আপু দূর করার একটা খুব সুন্দর একটা ওয়ে তৈরি করছে। আর বেকিং ইন্ডাস্ট্রিতে আমরা আসলে সবাই কাজ করি, কিন্তু একসাথে হওয়ার আসলে আমাদের এরকম কোনো সুযোগ থাকে না। বাট বর্ণিয়াপুর এটা হচ্ছে খুব ভালো একটা উদ্যোগ, যেটাতে আমাদের হচ্ছে বেকারস এই ফেস্টিভ্যালে আমরা সবাই সবার সাথে পরিচিত হওয়ার সুযোগ পেলাম। সবার হচ্ছে মানে একটা ভালো লাগার, একটা ঈদের পর ভালো একটা মানে প্রোগ্রাম অংশগ্রহণ করলাম। এটা আমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি। আমি একজন উদ্যোক্তা, তো আমি বর্ণিয়াপুর কাছে কেক বানানো শিখি এবং আপু অনেক আন্তরিকতার সাথে হাতে করি খুব সুন্দরভাবে আমাদের কেক বানানো শেখায়। এবং এটাতে আমি বাসায় গিয়ে ট্রাই করি এবং অনেক ভালো রেসপন্স পাই, এবং সেটা নিয়ে আমি এখন কাজ করতেছি। এবং কেকের বিজনেস করে এখন অনেক মেয়ে আসলে স্বাবলম্বী। বর্ণিয়াপুর কাছে এখন দিনাজপুরে অনেক মেয়েই কেক বানানো শিখে বড় বড় উদ্যোক্তা হয়ে গেছে। আমি আপাতত 31 ব্যাচ পর্যন্ত আপু করিয়েছে, আমি লাস্ট ব্যাচেই শিখলাম। তো আমি যতটুকু মনে করি অনেক আন্তরিকতার সাথেই আপু আমাদেরকে যত্ন সহকারে যেভাবে শিখিয়েছে, আমি বাসায় ট্রাই করে মানে সবার কাছে যে ফিডব্যাকটা পেয়েছি, সেটা মানে আমার সার্থকতা, যে না আপুর কাছে শিখে আমি আসলে সার্থক। তো আমার ইচ্ছা আছে সামনে কিছু করার। আমাদের মেয়েরা যারা আমরা সামনের দিকে বিভিন্ন সাবজেক্ট নিয়ে যেভাবে আগাচ্ছি, তো কেকটাও আমার কাছে মনে হয় যে খুব একটা ভালো উদ্যোগ, এবং আপু যে এই উদ্যোগটা নিয়েছেন। তো আমরা চাই আমরা মেয়েরা সবাই মিলে যেন দেশের জন্য, আমাদের সমাজের জন্য কিছু যদি করতে পারি, সেটা আমাদের সার্থকতা হবে আর কি। বর্ণিয়াপুর কাছ থেকে বেসিক বেকিংটা আমি শিখে গিয়েছিলাম ঢাকায়। পরে পরিবেশের চাপে ওইখানে আমি নানানটা কোর্স করি, কিন্তু আমার একদম হাতে খড়িটা বর্ণিয়াপুর কাছ থেকেই। উনি আমি বলবো নারীদেরকে যে স্বাবলম্বী করে তুলছেন। এখন মহিলারা ঘরে থেকে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, এইখানে উনি একটা বড় ভূমিকা পালন করতেছে। এখন আমরা যেভাবে কাজ করছি, আসলে অনেকগুলো বেকার হয়ে গেছে, আর কারোর সাথে কারো ভালো কমিউনিকেশন না থাকায় প্রাইজিংটা ভিন্নভাবে তৈরি হয়। সবাই একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, চেষ্টা করতেছে তার থেকে একটু কমে দিই, তার থেকে একটু কমে দিই, এভাবে আমরা মার্কেটটা নষ্ট করে ফেলতেছি। আমরা এখানে একটা সুন্দর ফেস্টিভ্যাল আয়োজন করেছি, যেন এই দিনাজপুরের বেকারস যারা আছে তাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হোক, এবং আমরা যে প্রাইজিংটা আছে এটা একটা ব্যালেন্সে নিয়ে আসতে পারি, যাতে করে দেখা যায় দিনাজপুরে একটা স্থিতিশীল পর্যায়ে আমরা একই একটা রেটে কেকগুলো ডিস্ট্রিবিউট করতে পারবো। আমি বর্ণি আহমেদ, আমি একজন হাউসওয়াইফ ছিলাম। 2000 করোনাকালীন সময় 20 সালে আমার ইচ্ছা হয় যে আমি কিছু করব। তো সেই সুবাদে তখন থেকে আমি 2010 সাল থেকেই মোটামুটি কেক বাসায় বানাতাম। তখন থেকে আমি বাসায় বানাতাম, তারপরে ভাবলাম যে একটু প্রফেশনে নিলে কেমন হয়। তারপরে আমার ইচ্ছা হলো যে আমি ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করব, যে আমার মতো যারা বেকার নারী ঘরে বসেছিল তারা যেন কাজ করে এবং তাদের পরিবারকে সহযোগিতা করে। কেক তৈরি প্রশিক্ষণ নিয়ে নারী উদ্যোক্তারা নিজের এবং দেশের অর্থনৈতিক স্বাবলম্বনে সহযোগিতা করবে, এই প্রত্যাশা নিয়ে নারী উদ্যোক্তাদের কেক তৈরি প্রশিক্ষণ পুনর্মিলন অনুষ্ঠান থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম নয়ন, চ্যানেল এস।